সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, 2025 সালে যারা বিশেষ করে নবম শ্রেণীতে আছো তাদের জন্য এবং পরবর্তীতে যারা দশম শ্রেণীতে উঠবে, এখন যে সিস্টেম অনুযায়ী, এই সিস্টেম অনুযায়ী কিন্তু এগুলো থাকবে। তো এখন বিষয় হচ্ছে, আমরা তোমাদের সাধারণ গণিতের যে ধারাবাহিক আলোচনা সমাধানে করেছি, তো সেটার আজকে একটি পর্ব, নতুন পর্ব। এর আগে আমরা এর বেশ কয়েকটি সমস্যা সমাধান করেছি। যদি ওই ভিডিওগুলো মিস করে থাকো, এই মুহূর্তে দেখো ঠিক উপরে ডান পাশে লিঙ্ক একটা আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, তোমাদের অনুশীলনী 1-এর 17 এবং 18 নম্বর নিয়ে। তো এগুলো হচ্ছে, একটা হচ্ছে গুণ করো আর একটা হচ্ছে ভাগ করো। তো এগুলো আবৃত দশমিকের গুণ এবং আবৃত দশমিকের ভাগ। তো চলো এগুলো আমরা আস্তে আস্তে সমস্যা সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গুণ করতে হবে। তো এখানে আমরা যদি দেখি 17 নম্বর গুণ করো, সেখানে ক, খ, গ এবং ঘ, এখানে 4টি সমস্যা রয়েছে। তো আমি তোমাদের জন্য ক এবং গ এই দুইটি সমস্যার সমাধান করব, আর বাকি দুইটা তোমরা করবে, করে আমাকে জানাবে যে কতটুকু পেরেছো, অথবা যদি কোনো জায়গায় অস্পষ্টতা থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে ভুলবে না। আমি ভাগ আবার এখানে ক এবং এই গ এই দুইটাই করাবো, আর খ আর ঘ তোমরা করে নিবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের কাজ শুরু করি। তো এখানে 17 নম্বরে আছে গুণ করো। তো গুণ করো, এখানে ক নম্বর আমি বলছি আগে, ক নম্বরটা আমি সমাধান করে দেব। ক নম্বর হচ্ছে 0.3, তারপর হচ্ছে পৌনঃপুনিক 2.13 পৌনঃপুনিক। এখন সরি, এটা আমি অন্য একটা লিখে ফেলছি। ক নম্বর, এটা আমি অন্য একটা বিয়োগের ক নম্বরটা লিখে ফেলছি। ক নম্বরটা হচ্ছে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। তো এখন সেটা আমরা কিভাবে করব? তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমেই এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা যে ভিডিওগুলো আগে করেছিলাম যে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, সেটা থেকে নিতে পারো, সহজ হয়। তারপর আমি এখানে বলছি। তো আমরা যখন আবৃত দশমিক থেকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব, তখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা দেখব আবৃত অঙ্ক কয়টা আছে। আবৃত অঙ্কর জন্য প্রত্যেকটার জন্য 9 হবে হরের মধ্যে আমরা 9 দিব, তারপর অনাবৃতর জন্য আমরা 0 দিব। বাট এখানে অনাবৃত এবং আবৃতের যে সংখ্যাটা আমি বললাম যে হিসাব করাটা, সেটা হচ্ছে দশমিকের পর। এখানে দশমিকের পর অনাবৃত সংখ্যা আর বাকি নাই। তারপরের যে নিয়মটা, তো এখানে যা আছে আমরা তাই লিখব। এখানে কি আছে? 03, তাই না? এখানে 03 আছে। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো, এটা স্যার 03, হ্যাঁ 03 আছে। যেহেতু সামনে বাম পাশে শূন্যর কোনো মান হয় না, আমরা গুনতে পারি না, তাই আমরা শূন্য দেওয়ার প্রয়োজন নেই। ইচ্ছে করলে তুমি শূন্য দিতেও পারো, কারণ আমি সেই ভিডিওতে বলেছি। এখন তারপর মাইনাস করবা কি, যে একবারে প্রথম থেকে অনাবৃত অঙ্ক যতগুলো আছে, তাহলে প্রথমে কি আছে? 0, অনাবৃত অঙ্ক আর নাই, তাহলে এটাই হবে। এখন আমরা যদি এখানে যাই, এই যে আবৃত কয়টা আছে, একটা 9 দিব। এখানে কিন্তু অনাবৃত আর নাই, যেহেতু অনাবৃত নাই, এখন আমরা কি করব? এখানে বসাবো 0 দিব, এটা ঠিক আছে। আমি আর একটা যখন গ নম্বর যখন সমস্যা সমাধান করব, তখন হয়তো তোমার এই ভিডিওতে এটা শিখে যেতে পারো। এখন আমরা যদি বিয়োগ করি, 3 - 0 = 3, আর নিচে কি আছে? 9। তো এখানে যদি আমরা করি 6 - 0 = 6/9। তো এখন আমাদের গুণের কাজ। এখন এই সব গুণ আমরা কিন্তু ক্লাস 3 থেকেই করে আসছি, 3 না 4 থেকে করে আসছি, ভগ্নাংশের গুণ এবং ভাগগুলো। তো এগুলা নিয়ে আমি মনে করি তোমাদের আর কোনো প্যারার বিষয় না। তারপর আমি বলছি, আমরা প্রথমেই দেখবো এটা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা, মানে দ্যাটস মিন এটাকে কাটাকাটি করতে পারি কিনা। তো এখানে লঘিষ্ঠ আকারে যদি আমরা প্রকাশ করি, এটাকে 3 দ্বারা ভাগ যাবে, এটাকেও 3 দ্বারা ভাগ যাবে। এটাকে 3 দ্বারা ভাগ গেলে ফলটা কত হবে? 1। এটাকে 3 দ্বারা ভাগ করলে ফলটা হবে 3, তাই না? আবার এটাকে 3 দ্বারা ভাগ দিতে পারবা, ফলটা কত হবে? 2। এটাকে 3 দ্বারা ভাগ দিতে পারবা, ফলটা কত হবে? 3। তো এখন আর কিন্তু এটাকে যাবে না। তো না গেলে আমরা কি করতে পারি? হরকে হর দ্বারা গুণ করতে পারি, আর লবকে লব দ্বারা। তো হরকে যদি আমরা হর দ্বারা গুণ করি, 3 × 3 = 9, আর এটা 2 × 1 ইয়ে।
তো এখন কিন্তু এটা সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে। আমি ইচ্ছে করলে কিন্তু আর এটাকে আমি উত্তর বাড়াতে পারবো না, কারণ আমার প্রশ্নটা ছিল কি আবৃত দশমিক ভগ্নাংশে। তাহলে এটাকে আমাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো চলো আমরা আবৃত দশমিক ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি 2। তো আমরা কিন্তু ওই ভিডিওটাই বলেছি যে কিভাবে আমরা দশমিক আবৃত থেকে আমরা সাধারণ দশমিকে প্রকাশ করতে পারবো, এবং সাধারণ দশমিক থেকে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো এরই ধারাবাহিকতা এখানে 9 দ্বারা কিন্তু আমরা 2 কে দিতে পারি না ভাগ। যদি আমরা একবার দিই তাও 9 হবে, কিন্তু একবার তো দেওয়া সম্ভবই না। 1-এর 0, 1-এর পরে একবারে ছোট কত 0। এখন যদি 0 দ্বারা আমরা ভাগ করি 9 0 0। এখন আমরা বিয়োগ করি, এটাকে বিয়োগ করলে কত হবে 2। এখন দেখো আমরা আর পরবর্তী ভাগের নিয়মটা কি ছিল, আমরা ডান পাশ থেকে কেটে নিয়ে আসবো। এখানে কিন্তু কাটার কোনো সুযোগ নাই। যেহেতু কাটার কোনো সুযোগ নাই, তাহলে আমি কি করব, এটা একটা অংশ হয়ে যাবে। আমি যখন এই পাশে নিব অংশ, এই অংশটা কতটুকু হবে, একটা দশমাংশ হবে। ঠিক আছে, তো এখন এই যে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমরা দেখি কয় ভাগ করা যায়, 2 বার। 9 দুগুণে 18। তো আবার আমরা দেখি 20 থেকে 18 চলে গেলে আবার 2। তো কেটে আনার কিছু নাই। আমরা এখানে এটা কিন্তু এখন এটা কি আছে, এটা আছে দশমাংশ। তো আরেকটা ঘর আমাকে নিতে হবে, তাহলে এটা দশমাংশের পরের ঘরের স্থানীয় মানটা কি শতাংশ। তাহলে শতাংশ যেহেতু আমরা এখানে নিব, তাই এখানে আরেকটা 0 নিয়ে আসব। আবার আমরা দিই 2। তো 18 আবার আসলো, আবার এখানে আনলাম, আবার 2, আবার 18 আসলো 2। তাহলে এখন আমরা কি বুঝতে পারছি, এখানে কিন্তু এটাও বারবার চলছে চলমান, আবার এটাও আসছে। তাহলে উত্তরটা এখানে কি হবে, উত্তরটা কি বারবার মানে পুনরাবৃত্তি হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে 2, এই জন্য পৌনঃপুনিক হচ্ছে 2, 0.2 আবৃত্ত এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি গ নম্বরটা করি, আমরা গ নম্বরটা বলে এখানে দেওয়া আছে 0.62 পৌনঃপুনিক ইন্টু 0.3 পৌনঃপুনিক। ঠিক আছে, তো এগুলো। আর একটি বিষয় হচ্ছে আমার পাশে ওই খেলার মাঠ, এখানে খেলা চলছে, তাই একটু নয়েজ আসতে পারে। তো বিষয়টা একটু তোমরা ওইভাবে দেখে নিবা। আমি চেষ্টা করছি নয়েজটা যতটুকু রিমুভ করা যায়। আচ্ছা, তো এটাকে আমাদের কি করতে হবে এখন, অনাবৃত মানে এটাকে সদৃশ আবৃত, সদৃশ না, এটা মানে আবৃত দশমিক ভগ্নাংশ আছে, সেটাকে আমরা কি করব, সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে কি আছে, একটা আবৃত আছে, এটার জন্য 9। এই পাশে কি আছে, অনাবৃত একটি অঙ্ক আছে, একটি 0। এখন আমি পুরাটি লিখবো, পুরাটি এখানে কি আছে 62। আমরা মাইনাস করব কত, মাইনাস করব মানে যেখান থেকে আবৃত শুরু হয়েছে এর 1 পর্যন্ত। তাহলে কি আছে, এখানে 06 আছে, তাই না। আমি 06 মাইনাস করলাম। তো এখানেও একই রকম, এটা আবৃত আছে, এখানে আমি 9 দিলাম, তারপর 3 মাইনাস হচ্ছে 0, কারণ এখানে 0 অনাবৃত কি আছে 0। এবার আমরা দেখি 90, এখানে মানে 62 থেকে যদি 6 চলে যায় 56, এখানে 9/3। তো এবার আমরা আসি, এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটাকে আমরা সর্বোচ্চ কত দিয়ে কাটতে পারবো। এটাকে আমরা মানে 7 8 56, 8 দিয়ে কাটা যায়, কিন্তু 8 এখানে যাবে না। তো আমরা সর্বোচ্চ 2 দিয়ে কাটতে পারবো। 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 28, এটাকে 2 দিয়ে কাটলে 45। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 3 দ্বারা আমরা এটাকে কাটবো, তাহলে কত হবে 3। এখন দেখো এখানে কিন্তু আর কাটাকাটির কোনো সুযোগ নাই। যেহেতু কাটাকাটির সুযোগ নাই, এখন আমরা কি করব, এটা আমরা গুণ করব। উপরে কি আছে, মানে লব কি আছে 28, আর হর কি আছে এটা আমরা গুণ করলে 3 5 15, হাতের আছে 1, 3 4 12, আর 1 হচ্ছে 13। এবার এটা কিন্তু আমাদের সাধারণ ভগ্নাংশ আছে। তো আমরা যদি আমরা সাধারণ ভগ্নাংশ থেকে থাকে, তাহলে আমরা যেটা করব, এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 28, এটার মধ্যে কিন্তু ভাগ যাচ্ছে না, যেহেতু যাচ্ছে না 0 বার যাবে, তাহলে কত হবে এখানে 0। এবার আমরা বিয়োগ করলে কত হবে 28। তো এখন আমরা কি করব, এটা নিয়ে আসব। তো 2 বার যদি দেই তাহলে কত হবে 270। আমি 2 বার যদি দেই 270, আমরা মাইনাস করলে এটা। ঠিক আছে, তো আবার দেখো এখানে যদি আমরা পয়েন্ট আছে, আমি জানতে পারবো আমার এখানে হচ্ছে যদি এটা আমি 0 নিয়ে আসি, তারপরও হচ্ছে এটা ছোট, একবার যায় না, আবার 0 বার যাবে। ঠিক আছে, 0 বার গেলে আবার এখানে 0 হবে। তো আবার আমরা যদি নিয়ে আসি এটা, তো আবার এখানে আবৃত আছে, আবৃত দিয়ে দিলাম। তো এখন আমরা দেখি 1, আমি যদি এখানে একটু রাফ করি 135 ইন্টু
এটাকে আমরা যদি 6 দেই, 5 6 30, হাতের আছে হচ্ছে 3, 3 6 18 আর 3 21, হাতের আছে 2, 6 একে 6 আর 2 8, 810। মানে আবার একটু বাড়াতে হবে। আমি যদি আবার এখানে বাড়াই 1357, 5 7 35, হাতে আছে 3, 3 7 21 আর 3 24, হাতের আছে 2, 7 একে 7 আর 2 9। তারপরে আমাকে এটা 7 এটা দিতে পারবো। তো এখন এটা কত হবে? 945। তো আমরা এখন যদি আবার এটাকে বিয়োগ করি, 5 10 থেকে 5 চলে গেলে 5, তাহলে এটা 9, 9 থেকে এটা চলে গেলে 4 চলে গেলে 5, এটা 9 হয়েছে, 9 9 0। তো এখন আমি যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমরা এটাকে এইভাবে ভাগ করে দেখবা যে কোনটা আবার রিপিট হয়। এটা দেখা যায় 2টার পরেও আবার রিপিট হতে পারে। তো আমার এখানে যেহেতু দুর্ভাগ্যক্রমে আমার এখানে কাগজটা ছোট, তাই এটা হয় নাই, আমি করতে পারি নাই। তো পরবর্তীতে যদি প্রবলেম হয়, তোমরা না করতে পারো, সেটা আমি করে দেব, ঠিক আছে? তো আমরা দেখি পরে 18 নম্বরে যে ভাগ আছে সেই ভাগের ইয়েটা দেখি আমরা একটু। তো 18 নম্বরের যে ভাগটি আছে, 18 নম্বরের ক, 18 নম্বরের কয়ে কি আছে আমরা দেখি। 0.3 আবৃত ভাগ হচ্ছে 0.6 আবৃত। তো আগের মতোই আমরা এটাকে আমরা কি করব, সেটাকে আমরা সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 930, তারপর হচ্ছে 960। তো আমরা এখন যেটা করব, এটা থেকে এটা মাইনাস করলে 3, আবার এটা থেকে এটা মাইনাস করলে 6। তো আমরা কি করতে পারি, আমরা ভাগ সাধারণত আমরা এইভাবে আমরা করি না। তো এই ভাগটাকে আমরা গুণের মাধ্যমে প্রকাশ করি। তো গুণের মাধ্যমে কেন প্রকাশ করি, মানে এটা গুণ কত হবে, 9 ভাগের, তাই না? তাহলে 9 গুণ হবে 6 ভাগ হবে। তো আমরা 3 9 এটাকে ইন্টু দিলে 9 6। তো এবার আমরা দেখি লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করি, 9 9 কাটা, এটা কাটলে 2, তাহলে কি আসলো এখানে, নিচে 2 উপরে হচ্ছে 1। এবার আমরা দেখি এটাকে যদি আমরা ইয়ে করি, একবার 0 বার যাবে, তাহলে 0 1 এখানে দিলে এটা চলে আসবে 5। তাহলে এখানে আনসারটা কি আসলো, 0.5, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ক নম্বর। তো আমি বলছিলাম এখান থেকে আমি গ নম্বরটাও করে দেব। তো গ নম্বরটা যদি আমরা করি, এখানে আমি করতেছি গ নম্বর। গ নম্বরে কি আছে এখানে, 2.37 আবৃত, ডিভিশন আছে 0.45 আবৃত। তো এবার আমরা দেখি এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, 9090237। এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে, এই যে আবৃত শুরু হয়েছে এখান থেকে, তার মানে এই পর্যন্ত পুরাটাই মাইনাস হবে, -23। তারপর হচ্ছে 9045 -4। তো এবার আমরা দেখি, আমরা যদি মাইনাস করি, 7 থেকে 3 চলে গেলে 4, 3 থেকে 2 চলে গেলে 1, তারপর 2, ডিভিশন 90, এটা থেকে এটা গেলে 41। তো এবার আমরা দেখি 90214, এটা যদি আমরা ইন্টু দিই, এটা এরকম হয়ে যায়, তাই না? আচ্ছা, তো এবার আমরা 90 কেটে দিলাম। তো এখন আমরা যদি এটাকে আমরা কাটতে চাই, তাহলে আমরা কত দ্বারা কাটতে পারবো? আমরা এটা কাটাকাটি 41, এটা মৌলিক সংখ্যা, এটাকে তো কাটা সম্ভব না। তাহলে আমরা কি করব, এটাকে ভাগ করব, 41 214। এটাকে যদি আমরা ভাগ করি 214, তো কয়বার যাবে এখানে, আমরা যদি 5 বার দিই, 5 বার, 5 একে 5, 4 5 20। তো এখানে আমরা দেখি কত হবে, 9। তো এবার আমরা দেখি যেহেতু 9 হয়ে গেছে, তাইলে আর এখানে ভাগ যাবে না। যেহেতু ভাগ যাবে না, তাইলে আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে একটি পয়েন্ট দিয়ে একটা 0 নিয়ে আসলাম। তো এবার আমরা যদি পয়েন্ট দিয়ে 0 নিয়ে আসি, এখন কয়বার যাবে, 2 বার। যদি 2 একে 2, 4 দুগুণে 8। তো আবার আমরা দেখি এটা মাইনাস করলে কত হচ্ছে, 8, ঠিক আছে? পয়েন্ট আছে, আমি 0 নিয়ে আসলাম। আবার এখানে হবে কত, যদি আমরা 2 দিই বেশি হয়ে যাবে, 1 দেব, তাহলে 41। তাহলে 9 আর এখানে আসছে কত, 39। তো আবার এখানে আমরা যদি দেই 0 আসবে, ঠিক আছে? তো এখন কয়বার যাবে, এখন যদি আমি 7 বার দিই, 8 বার যাবে, 9 বার,
9 বার যদি দেই 9 একে 9, 4 নং 36, 0, তারপর হচ্ছে এখানে 1, তারপর হচ্ছে এখানে 2। এখন বিষয়টা হচ্ছে আমার আগের মতোই হয়ে গেছে। আগের যে সমস্যাটা ছিল, আমি খাতার মানে এখানে খাতা পিছনে রাখি নাই, তো এখানে প্রবলেম হয়েছে। তোমরা এটা সলভ করবে, এভাবে দেখবা কোনটা বারবার আসতেছে, তো সেটাই সমাধান হবে। তো আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তারপরে প্রবলেম থাকলে, যদি এরকম সমস্যা তোমাদের হয়, যদি না মিলে, তাহলে আমি আবার এটা পুনর্বার আবার একটা ভিডিও এরকম ক্রিয়েট করে তোমাদেরকে দিয়ে দিব। তো পরবর্তীগুলো আমাদের বর্গমূল নির্ণয়গুলো আসবে, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।